বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। তাকে অসুস্থ হয়েছেন সেটাও পরিকল্পিত চক্রান্তের অংশ ছিল, তাকে অসুস্থ করা, যাতে ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটি একটি বিরাট ক্যানভাসের মধ্যে, মানে একবারে খুব নিপুণ শিল্পীদের দিয়ে তৈরি করা যে ক্যানভাসের মধ্যে যে ছবিটি ফুটে উঠবে, সেই ছবিটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার কর্ম এবং জীবন মানে এত মানে অ্যাডভেঞ্চারাস, এত বৈপ্লবিক। আমরা চে গুয়েভারার জীবন পড়ে আমরা মুগ্ধ হই, আমরা ফিডেল ক্যাস্ট্রোর জীবন পড়ে আমরা মুগ্ধ হই, আমরা আব্রাহাম লিঙ্কনের জীবন পড়ে মুগ্ধ হই। এদেশের মানুষ বেগম জিয়ার জীবন কাহিনী পড়া এবং চর্চা করলে তারাও মুগ্ধ হবে। একজন গৃহিণী অল্প বয়সে বিধবা হয়েছেন, হওয়ার পর রাজনীতির যার পদার্পণ, রাজনীতিতে নাম লিখিয়েছেন তার স্বামী পৃথিবী থেকে চলে যাওয়ার পর। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে যখন হত্যা করা হলো, তারপর এই জাতীয়তাবাদের পতাকা, এই জাতীয়তাবাদের দর্শন, এই জাতীয়তাবাদের আদর্শ সবকিছুকে ধারণ করে গোটা জাতির কাছে একটা অনন্য বাতিঘর হিসাবে, একটা আলোক দিশারি হিসাবে দীর্ঘ প্রায় ৪৪ বছর এই জাতিকে তিনি স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নকে তিনি বাস্তবায়ন করেছেন। বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে, আমাদের সার্বভৌমত্ব মজবুত থেকেছে। বেগম জিয়া ছিলেন বলেই নিজেকে গর্ব করার মতো অনেক কিছুই আমাদের মধ্যে অর্জিত হয়েছে তার দলের একজন কর্মী হিসেবে। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের নদী, আমাদের মাঠ, আমাদের বৃক্ষ, আমাদের মাছ, আমাদের পাখি সংরক্ষিত থেকেছে। তার জীবন এবং তার কর্ম নিয়ে এই যে বগুড়া মিডিয়া এবং কালচারাল সোসাইটি যে আয়োজন করেছেন, এটা এমনিতে মনে হবে যে ছোট পরিসর, কিন্তু এর তাৎপর্য, এর গুরুত্ব এবং এর যে এটা যে প্রেরণা তৈরি করবে গোটা জাতিকে, এটা উদ্বুদ্ধ করবে। দেখুন, আমরা একটি ঘটনা বলি। এই যে ঝাড়খণ্ডে যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছে, এটা ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন এটা বাতিল করেছিল। যখন এটা এখান থেকে কয়লা পুড়িয়ে ভারতে বিভিন্ন জায়গায় যেখানে ঘাটতি আছে সেখানে বিদ্যুৎ দেওয়া, কিন্তু ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন, তাদের পরিকল্পনা কমিশন এটা বাতিল করেছিল যে এটা পরিবেশের বিরুদ্ধে যাবে, এটা পরিবেশ বান্ধব হবে না বলে। তাদের ব্যুরোক্র্যাট, তাদের টেকনোক্র্যাট, তাদের বিশেষজ্ঞরা এটা বাতিল করেছেন। কিন্তু নতজানু সরকার থাকলে একটি দেশে, তারা অবলীলায় যাদের নিজ দেশে এটা বাতিল হয়েছে, সেই দেশেরই শুধুমাত্র তাদের ব্যবসার স্বার্থে এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীকে এই ব্যবসা দেওয়ার জন্য বাংলাদেশে এটি নিয়ে আসা হলো। একইভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু ভারতেও এটা চেষ্টা করা হয়েছিল, সেখানকার মানুষ প্রতিবাদ করেছে, বিশেষজ্ঞরা প্রতিবাদ করেছে, সবাই প্রতিবাদ করেছে যে না, এটা যদি এই সুন্দরবনের কাছাকাছি যদি করা হয় তাহলে আমাদের বনজ সম্পদ, আমাদের বনজ প্রাণী এগুলো ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। তারা করেনি, কিন্তু বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছে। কিন্তু বেগম জিয়া 2বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। তাকে দিয়ে করানো সম্ভব হয়নি বলেই তাকে দীর্ঘ সময় ধরে নির্যাতন ভোগ করতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে। তার অসুস্থতায় কোনো উন্নত চিকিৎসা দেওয়া হয়নি, তাকে অসুস্থ হয়েছেন সেটাও পরিকল্পিত চক্রান্তের অংশ ছিল, তাকে অসুস্থ করা, যাতে ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাই করা হয়েছে। উনি যদি বাংলাদেশের গ্যাস, আমাদের এখনো প্রচুর গ্যাস আছে, আমাদের এখনো কয়লা আছে, এটা অনেকে নিতে চায় নানাভাবে, জোর করে, দখল করে। অনেক আঞ্চলিক প্রভু আছেন, বৈশ্বিক প্রভু আছেন, অনেকে করেছেন, কিন্তু একজন জাতীয়তাবাদী নেত্রী থাকলে যেগুলো নেওয়া যায় না, নিজ দেশের মানুষের সম্পদ অন্যজন যে লুট করতে পারে না, তার প্রমাণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশ বিরোধী, এখানকার মানে পরিবেশ বিরোধী, মানুষের জীবন বিরোধী যে কাজগুলো, যে চুক্তিগুলো করেছিলেন শেখ হাসিনা, সেইটা বেগম জিয়াকে দিয়ে পারা যায়। এটাই হচ্ছে তার দেশপ্রেম, এটাই হচ্ছে তার দেশকে ভালোবাসার এক বিরাট
অবদান, যেটা কোনোদিন এ দেশবাসী ভুলবে না।